রংপুরের হত্যা মামলা যেটি গোটা বাংলাদেশকে একটা চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যে রেখেছে, সেই নিউজের একটা আপডেট চলে এসেছে। সেটা গতকাল রাত 12টার দিকে আমরা লাইভে দেখেছি কিভাবে প্রমাণ লোপাট করা হচ্ছিল। তো সেই বিষয় নিয়েই আমি আজকের ভিডিওটা বানাবো। আসলে কেন এইগুলো হচ্ছে বা কেন করা হচ্ছে, এটা কিসের ইঙ্গিত, সেই বিষয় নিয়েই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। যেহেতু আমি বলেছিলাম যে রংপুরের ঘটনাতে কি কি আপডেট আসছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং লাইভে বিস্তারিত আলোচনা করব। তো চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটা শুরু করা যাক। গতকাল রাতে আমরা দেখি যে লাইভে দেখানো হয়, সেখানে সিদ্ধার্থ দাসের যে ভাই, সে কিন্তু হাত পা ছড়িয়ে কাঁদছিল, বলছিল যে সব প্রমাণ শেষ করে দিল, আমি আমার ভাইকে রক্ষা করব কিভাবে। তো দেখুন, গ্রামবাসীর যেই কথা, যেখানে পুলিশের পাহারা দেওয়ার কথা যেন কোনো প্রমাণ নষ্ট না করা হয় বা প্রমাণ নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখা, অথচ দেখা যাচ্ছে পুলিশ সেই বাড়িকে ধুয়ে মুছে একদম সাফ করে দিল। তাও কখন? মধ্যরাতে। মধ্যরাতে রাতে সেই বাড়ির লাইট কিন্তু জ্বলছিল এবং 2-3 দিন ধরেই লাইট কিন্তু অন ছিল। তো কালকে হঠাৎ রাত 11টা, সাড়ে 11টার দিকে লাইট বন্ধ হয়ে যায় এবং সেখানে তো আশেপাশের মানুষ তো সজাগই আছে, দেখছে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো এক পর্যায়ে দেখা যায় যে জল জল মানে উঠোন জুড়ে একদম জল, মানে একদম পাম্পের জল দিয়ে তারা ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। কারা? পুলিশেরা। এখন বড় প্রশ্ন হলো, পুলিশ কেন এই কাজটা করলো? যেখানে এখনো তদন্ত হচ্ছে, এখনো তদন্ত চলছে, এখনো প্রমাণ হয়নি কে অপরাধী বা এর পিছনে কোনো হাত আছে কিনা, কোনো বড় টিম আছে কিনা, এগুলো এখনো আমরা বিস্তারিত জানতেই পারিনি। এমনকি দিনের পর দিন রহস্য বাড়তে আছে। সেখানে যে প্রমাণগুলো খুবই দরকার ছিল, সেই প্রমাণগুলো লোপাট করা হলো কেন? এটা কি সেই ভারতের ঘটনা, আরজি করের ঘটনাকেই অনুকরণ করা হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু এখন সবার মনের মধ্যে। কারণ ভারতে আরজি করে যেই ঘটনাটা ঘটেছিল এবং তাদের সেই অভয়ার ডেড বডিটাকে তাড়াতাড়ি পুড়িয়ে ফেলা, সেখানকার বিল্ডিং থেকে শুরু করে প্রমাণ লোপাট করার জন্য যা যা করার দরকার ছিল, ভাঙচুর থেকে শুরু করে সব করেছিল। কারা করেছিল? প্রশাসনের লোকজন। ভারতেও কিন্তু সেম কাজটাই হয়েছিল। আজকে আমাদের রংপুরে যেই ঘটনাটা ঘটলো, যেখানে এখনো সুষ্ঠু তদন্তের জন্য মানুষ আন্দোলন করছে, স্টুডেন্টরা আন্দোলন করছে, সবাই কথা বলছে, যেখান থেকে এখনো পরিষ্কার আমরা কোনো একটা বিষয় খুঁজে পাইনি। এখনো অজ্ঞাত মামলা আছে, অজ্ঞাতনামা। তো এই যে বিষয়গুলো, এত কিছুর মধ্যে হঠাৎ করে রাতের বেলা কেন প্রমাণ লোপাট করতে চাইলো, এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আর সব থেকে বড় টুইস্টের বিষয় হলো যে পুলিশ প্রশাসন কেন নিজে থেকে ধুয়ে টুয়ে সাফ করছে? তাদের কি এটাই কাজ যে ধুয়ে মুছে পরিষ্কার করা? নিশ্চয়ই না, অবশ্যই সেটার জন্য আলাদা কর্মী আছে। তাহলে পুলিশদেরকেই কেন পাম্পের জল দিয়ে সমস্ত বাড়ি একদম ধুয়ে মুছে পরিষ্কার করতে হলো? এই প্রশ্নটা সবার মনে। এখানে মানুষ এখন কি ভাবছে জানেন? মানুষ এখন ভাবছে, দুদিন ধরে আমি এই কথাটা শুনছি যে এর সাথে হয়তো বা পুলিশ জড়িত আছে, মানুষের এটা ধারণা। আর কালকে রাতের পর মানুষ আরো জোর গলায় বলছে যে এখানে আমরা বলেছিলাম না যে পুলিশ জড়িত আছে বা পুলিশ এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তো এই বিষয়গুলো যে ঘটছে প্রতিনিয়ত, এটা মানুষের মনের সন্দেহটাকে আরো বাড়িয়ে তুলছে। মানুষ যে এখন আতঙ্কিত আছে, এলাকার মানুষ থেকে সবাই মুখ খুলতে চাইছে না, কেউ কিছু বলতে চাইছে না। তার উপরে এই যে প্রমাণ লোপাটের যে একটা বিষয়, পাম্প দিয়ে সমস্ত কিছু ধুয়ে ফেলা, এটা কিসের ইঙ্গিত? যেখানে আমরা প্রথমেই যে প্রেস ব্রিফিংয়ে যিনি বলেছিলেন, হ্যাঁ, তো সেই যে ব্রিফিংয়ের কথাগুলোর সাথে, ডাক্তারের কথার সাথে, ডোমের কথা, কোনো কিছুর যে একটা যুক্তিপূর্ণ বিষয়, সেটা মিল ছিল না, কিন্তু মতামতের কোনো মিল ছিল না এবং অসংখ্য অসঙ্গতি পাওয়া গেছে, যেটার কারণে এটা কিন্তু আরও জট বাঁধার মতো হয়ে যাচ্ছে। একদিকে জট খোলা হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত মনে হচ্ছে যে জটটা আরও বাড়তেছে। জটটা বাড়তেই আছে, একটার পর একটা, একটার পর একটা। কিন্তু আমরা প্রতিদিন এরকম নিউজগুলো পাচ্ছি। কালকে আমরা দেখেছি, পরশুদিন রাতে আমরা দেখেছিলাম যে কিভাবে আগামী চক্রবর্তী এবং তার মা প্রীতিলতা চক্রবর্তীর ভিডিওটা আমরা কিন্তু দেখেছি। তাদেরকে অর্ধ উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে এবং প্রীতিলতা চক্রবর্তীর যে নিচের কাপড়ের অংশ সেটা ছিল না, মানে আগামী চক্রবর্তীরও কাপড় চোপড় এলোমেলো ছিল, তার মুখটা পুরো কালো হয়েছিল, ঝলসে ছিল। অথচ ডাক্তার বলছে না,
তার সাথে কিছু করা হয়নি, কোনো দাহ্য পদার্থ এসিড টেসিড কিচ্ছু পাওয়া যায়নি, স্বাভাবিক ছিল। শুধুমাত্র তার ঘাড়ে একটা দাগ, মানে কোপের দাগ ছিল। আর তার মানে তারা মানে যেহেতু বৃহস্পতিবার রাতের ঘটনা বা সকালবেলা ভোরবেলার ঘটনা, তো লাশ গলে গিয়েছিল, পচে গিয়েছিল, এই জন্য এই অবস্থা। তাহলে সেটাই যদি হয় তাহলে আপনারা ভিডিওতে সুন্দর করে দেখুন, ভিডিওতে যেই দেখানো হচ্ছে আপনারা দেখুন যে গোটা শরীরের স্কিন কিন্তু একদম ভালো আছে, একদম স্কিন কিন্তু সুস্থ আছে। তাহলে ফেসটা কেন কালো হয়ে গেল? অবশ্যই সেটা বার্ন করা হয়েছে। এমনকি তার চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে, এটাই দাবি কিন্তু, যে তার চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে, তার মুখটা বিকৃত করা হয়েছে এবং মুখটাকে দাহ্য পদার্থ দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনারাই বলুন, গোটা শরীর যেখানে ভালো আছে সেখানে শুধু মুখটাই কেন কালো কুচকুচে হয়ে আছে, একদম ঝলসে যাওয়ার মতো হয়ে আছে? অনেক রকমের অসঙ্গতি পাওয়া গেছে। এমনকি ডাক্তার এটাও বলেছে না, মা মেয়েকে ধর্ষণ করা হয়নি। কিন্তু ডোমের কথা এবং ভিডিওতে আমরা যেই ছবিগুলো চিত্রগুলো দেখছি, এগুলোতে আপনারা কি বুঝতে পারছেন ধর্ষণ হয়েছে কি নেই? কাপড় চোপড় তাহলে ওলট পালট আছে কেন? বা এত ক্ষতের চিহ্ন কেন? যেখানে শুধু শ্বাসরোধ করে মারার দাবি তুলেছে ব্রিফিংয়ে, সেখানে তাদের গায়ে এত আঘাতের চিহ্ন কেন? অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, প্রতিদিন প্রশ্নের সংখ্যা বাড়ছে, রহস্য আরও বাড়ছে। গতকাল যেটা হলো যে জল দিয়ে সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা, এটা আরও মানুষের মনের সন্দেহটাকে তীব্র করে তুললো যে না, এই দুজন শুধু আসামি হতে পারে না, এর পিছনে বিশাল বড় একটা গ্যাং আছে, বিশাল বড় একটা চক্রান্ত আছে এবং এই ঘটনাটা পুরোটাই পূর্ব পরিকল্পিত। তো ধীরে ধীরে আমরা সেই বিষয়গুলো অবশ্যই জানতে পারবো। একটা কথা জানেন তো, সত্য কোনো দিন চাপা থাকে না, সেটা আজ হোক, কাল হোক, 1 বছর পর হোক, 2 বছর পর হোক, কতদিন চাপা থাকবে? সত্য সূর্যের মতোই প্রকাশিত, এটা প্রকাশ হবেই। তো ডোম যেটা বলেছিল যে বীর্য পাওয়া গেছে, ডাক্তার বলেছে এক কথা, ব্রিফিংয়ে বলেছে এক কথা, তো অনেক অসঙ্গতি। এটা নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে, সন্দেহ আরও জোরালো হচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি বের হয়, আমরাও সেটার অপেক্ষায় আছি। নাকি এটার পিছনে অনেক বড় কাহিনী আছে? কারণ চারিদিকে আমরা আরও ওই যে চাঁদপুরের যে ঘটনাটা, চাঁদপুরে 4 জন একদম নিখোঁজ হয়ে গেল, তারপরে আবার একটা দেখলাম যে সপরিবারে 3 জন হিন্দুকে, এক বাড়ির 3 জন হিন্দুকে হত্যা করা হয়েছে, সেটারও দেখলাম। মানে প্রতিদিন অসংখ্য নিউজ আছে। তো মানুষের মনে এখন একটাই প্রশ্ন, যে এটা কি নীরবে হিন্দু নিধনের চক্রান্ত চলছে নাকি কি ব্যাপার? তো ধীরে ধীরে আশা করি আমরা পুরোটা জানতে পারবো কি হচ্ছে না হচ্ছে দেশের বর্তমান যে অবস্থা। অবশ্যই আমি রংপুরের বিষয়টা নিয়ে আপনাদেরকে আপডেট দিতে থাকবো এবং আজকে দুপুর 3টার দিকে, আমি প্রতিদিন দুপুর 3টার দিকে লাইভে আলোচনা করব বিস্তারিত। তো অবশ্যই যারা লাইভে যুক্ত হতে চান অবশ্যই দুপুর 3টার লাইভে যুক্ত হবেন, সেখানে পুরো ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, যেটার মাধ্যমে আপনারা অনেকটাই ক্লিয়ার হতে পারবেন এর পিছনে আসলে কী দায়ী। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট লাইভে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নমস্কার।